যে আপনি এই ইসলাম থেকে কতটুকু কল্যাণ হাসিল করেছেন। আমি যদি এখন সময় থাকতো আমার, আমি আপনাকে দেখাতাম যে আপনি যে ঘর থেকে বের হন বিসমিল্লাহ না বলে যখন বের হন কতটা ক্ষতির সম্মুখীন হন, আর বিসমিল্লাহ বলে যদি বের হইতেন কতটা কল্যাণ প্রাপ্ত হতেন। একটা হাদিস বলেই দিই, ওই হাদিসের মধ্যে এটা আছে, যেই ব্যক্তি ঘর থেকে বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই মাত্র 3টা বাক্য যদি বলে, ফেরেশতার পক্ষ থেকে বলা হয় হুদিতা কুফিতা, 3টা শব্দ বলেন। এক হচ্ছে হিদায়াত প্রাপ্ত হয়ে গেলা, ডিফেন্স পেয়ে গেলা, নিরাপত্তা পেয়ে গেলা, কুফিতা। আরেকটা হচ্ছে মানে ক্ষতি থেকে বেঁচে গেলা। শয়তানও তখন আরেক শয়তানকে বলে কাইফা বিমান, এই ব্যক্তির সাথে এখন তুমি কিভাবে পারবা, যেই ব্যক্তি হুদিয়া কুফিয়া, ওই শব্দটাই মনে পড়তেছে না, 3টা ভাষা বলেছিল, যে শয়তান শয়তানকে বলে আজকে তুমি ওকে কিভাবে গুমরাহ করবা, ও তো বিসমিল্লাহ বলে ঘর থেকে বেরিয়েছে, ও তো হেদায়েত পেয়ে গেল, ও তো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পেয়ে গেল, এবং ওকে তো এখন আল্লাহর পক্ষ থেকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে। বুঝেন? কিন্তু আমরা বিসমিল্লাহ না বলার কারণে আমাদের ওই যে জিনে ধরে, ভূতে ধরে। আপনাদেরকে কেন ধরে বারবার? ওই সমস্ত অধিকাংশ ঘরগুলোর মধ্যে এমন কেন নজর লেগে যায়, বা জিনের আসর, জাদুটোনা, এগুলোই কেন আপনাদের তাবিজ কবজ নিয়ে আপনাদেরকে চলতে হয় কেন? আমাদেরও তো সন্তান আছে, আমাদের হাত টাত আপনি দেখেন তো আমাদের কাছে কোনো টাকা টোকা আছে কিনা? আমাদেরও তো বাচ্চা আছে, আমাদের বাচ্চাগুলোকে চেক করেন তো, ওরা তো তাবিজ ছাড়া বেঁচে আছে, ওরা তো কালি ছাড়া বেঁচে আছে। কারণ আমরা কার ভরসায় চলি? আল্লাহর ভরসায়। তাহলে আপনাদের আল্লাহ ভরসার সাথে কালি লাগে কেন, তাবিজ লাগে কেন আপনাদের? যেই কথাটা দিয়ে তাবিজটা লেখা হবে, তাহলে সেটা আপনি মুখস্থ করে কেন নেন না? আপনার দাবি হলো হুজুর তো কোরআন দিয়ে তাবিজ দিয়েছে, তাবিজ কি পুরো কোরআনটা লিখে দিছে? 2-1টা আয়াত না, তাহলে সেই আয়াতটা আপনি মুখস্থ করেন না কেন? তার মানে আপনার নিয়তের মধ্যে সমস্যা আছে। আপনি চাচ্ছেন মুশরিকের মতো জীবনযাপন করতে, কিন্তু আপনার যদি আল্লাহর ব্যাপারে যদি আপনার কনফিডেন্স ভালো থাকতো যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর ভরসায় আমি চলি, তাহলে কালি তাগা এগুলোর আপনার প্রয়োজন হতো না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, মানুষ যখন ইসলামের রীতিনীতি নিয়ম নীতি পালন না করবে, যে যতটুকু পালন করবেন ততটুকু কল্যাণ পাবেন, যে যতটুকু পালন করতেছেন না আপনার দুনিয়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার পরকালও বরবাদ হচ্ছে। আজকে রাষ্ট্র ব্যবস্থা দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে যায় নাই? তিনি বলে দিয়েছিলেন না, যারা চুরি করবে তার হাত কাটা হবে, জেনা করবে বিবাহিত তাকে রজম করা হবে, নেশা করবে তাকে বেত্রাঘাত করা হবে। এই নিয়মগুলি কি পালন করা হয় নাই? তারপরের চিত্র কি? মদিনাতে কি মানে জেনা বেড়ে গিয়েছিল, লুটতারাজ বেড়ে গিয়েছিল? তার মানে আল্লাহর বিচার যখন কায়েম হয়ে যাবে, ক্রাইম কমে যাবে, অপরাধ কমে যাবে। আজকে কেন আপনার জীবনের নিরাপত্তা নাই? কেন? আপনাকে রাস্তায় বাড়াইলে, এই যে কাজীপাড়া মদনপুরের স্থান থেকে এখানে রাতের 11টা বাজে আসতে আপনার অন্তর কাঁপে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একটা ইসলাম রেখে গিয়েছিলেন, বলেছিলেন একজন মহিলা ইয়ামান থেকে মক্কা পর্যন্ত সফর করবে নির্দ্বিধায়। পৃথিবীতে কেমন একটা নজির কায়েম হয় নাই? নিরাপত্তাকে সৌদি আরবে নাই? আপনি মাইলকে মাইল ঘুরেন তো দেখি 1400 বছর এই ক্রাইমের যুগে, তারপরও তো আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন ছাড়াই আপনি কয়েকশো কিলোমিটার গাড়ি নিয়ে যেতে পারবেন, আপনার কোনো ভয় নেই। বাংলার জমিনের মধ্যে আপনার 90% মুসলিম বাস করেন, অথচ আপনার মহল্লায় ঢুকবেন 1 কিলোমিটার জায়গায় আপনি পেরেশান, সম্পদ নিয়ে আসতে পারবেন না। কেন? এটা কোন চরিত্রের মুসলিম আমরা? আপনি নিজেকে দাবিও করতেছেন মুসলিম, অথচ আপনি জানেন না যে একজন মুসলিমের রক্ত, মুসলিমের ইজ্জত, মুসলিমের মান সম্মানের মূল্য কি। এই সামান্য একটা মোবাইলের জন্য আপনি একটা কূপ দিয়ে দিলেন একজন মুসলিমের গায়ে, মানে কি এটা? আপনি কোন ধর্মের অনুসারী? আরে আপনি তো প্রত্যেকটা লোক যারা ডাকাতি করে, ছিনতাই করে, প্রত্যেকটা ফেরাউন টাইপের লোক, প্রত্যেকটা। আপনি শুধু ফেরাউনকে গালি দেন, আপনার ঘরের মধ্যে ফেরাউন জন্ম। বাপ হয়ে আপনি জানেন যে আপনার ছেলে চুরি বাটপারি করে খায়, তাহলে মানে আপনার ঘরে আপনি ফেরাউন পালতেছেন, আপনি ফেরাউনকে গালি দেন। একটা মুসলিম কোনদিন এই চরিত্র হতে পারে না। এজন্য আপনাদেরকে আমরা বলবো, কল্যাণ পেতে চান ইসলাম পালন করে। একটু আগে আমি যখন এখানে এসেছি, আমি মুরব্বীদেরকে বলবো আপনারা দুঃখ নিয়েন না। আপনি কি জানেন আমরা হুজুররা আপনাদেরকে ইসলাম বুঝাইতে ব্যর্থ হয়েছে? আপনার বয়সটা একবার চিন্তা করেন, আর এই সময়টা চিন্তা করেন। আমি এখানে এসেছি 11:30টায়। আজকে কি দিন? জুমার দিন। কোন ব্যক্তিকে এটা জানেন, এই হাদিস শুনেছেন, যেই ব্যক্তি যত দ্রুত মসজিদে আসবে সে একটা ওটের নেকি পাবে, তারপরে গরু, তারপরে মুরগি, এক পর্যায়ে কি ডিম, তাই না? তাহলে যেই মুরব্বীরা বয়স হয়ে গেছে, আপনার এখন আর ওই চাহিদা নাই, খায়েশ নাই, দুনিয়ার রং ঢং নাই,
দাড়ি সাদা হয়ে গেছে, আপনাকেও কি 11:30 পর্যন্ত এই চায়ের দোকানে বসে থাকতে হবে? কি কাজ এটার, কি কাজ? আপনার বাঁচবেন কয়দিন? আপনাকে আমরা হুজুররা এটাই শেখাইতে পারি নাই যে আপনার এই বয়সটা মূল্যবান, আপনার প্রত্যেকটা ঘড়ির কাঁটা মূল্যবান। আপনি কিভাবে পার করতেছেন আপনি দেখেন। জীবনের পাপ কি সব ভুলে গেছেন, নাকি আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট চলে আসছে যে আল্লাহ আপনাকে মাফ করে দিছে? তার মানে এগুলোর বিচার যদি শুরু হয়ে যায় কি হবে? তাহলে আমরা আমাদের মুরব্বীদেরকে বলবো, এই বয়সটা জুমার দিন অন্তত এই দোকানে বসে থাকার মতন ব্যাপার না, এটা বিষয় না। আপনি কি জানেন যে এটার নিয়মটা কি ছিল? উচিত ছিল একটা দিন অন্তত আপনি 10টা বাজে মসজিদে চলে আসেন। যারা কোরআন পড়তে পারেন নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আরো পড়েন, যতটুকু পারেন পড়েন, পড়তে থাকেন, আপনাকে কেউ বাধা দিবে না। তারপরে ক্লান্ত হয়ে যাবেন বা কিছু কোরআন নেন, একটু লম্বা করে আল্লাহর কাছে দোয়া করেন, খতিব আসা পর্যন্ত। এটাই হবে আজকে জুমার দিনের কাজ। একটা দিনের 1টা ঘন্টা আপনি আল্লাহর জন্য দিতে পারবেন না? আর এই দোকান আপনাকে কি দিয়েছে? আপনাকে যদিও যারা সিগারেট খোর, চা খোর আছেন, আপনার পকেটের টাকা দিয়ে আপনাকে কিনে খেতে হয়েছে, নাকি আজ পর্যন্ত এমন রেকর্ড রয়েছে যে হোটেলের সামনে বসে থাকার কারণে দোকানদার ইচ্ছা করে আপনাকে এক কাপ চা বানিয়ে দিয়েছে, যে ওখানে বসে থাকলে আমাকে 1 কাপ চা দেয়? তার মানে আপনার ফায়দাটা কি এখানে? কি কাজ আপনার এখানে? তার মানে উদ্দেশ্যহীন জীবন। একটা মুসলিম কোনোদিন এমন হইতে পারে না। মুসলিম সব সময় নিজের কল্যাণ চাইবে, সব সময়। কিসে আমার কল্যাণ আছে? এটা শুধুমাত্র এটা বক্তব্য না, আপনাকে আমি আমার দিন বোঝাতে চাচ্ছি। আপনি ইসলামটাকে বোঝেন, আমরা মুসলিমরা কি, আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। এই কথাগুলোকে হিন্দুরা মানবে, এই কথাগুলো কি খ্রিস্টানদের জন্য? এগুলো কাদের জন্য? আপনার জন্য। কেন? আপনি নিজেকে মুসলিম দাবি করেছেন। তাহলে আপনি মুসলিম দাবি করলে আপনি আপনার ধর্ম কেন মানবেন না? এটা কোন ধরনের নীতি? কে মানবে তাহলে? কবে মানবেন? এজন্য আমি মুসলিম ভাই হিসেবে বলবো না, আমাদেরকে আল্লাহর দিকে ফিরতে হবে। কল্যাণ কিসে আছে আপনাকে সেটা দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়েছেন, আসুন 2-1টা পয়েন্ট আমি আপনাকে দেখাই দিই। মানুষ বুঝেন অনেক সময় কল্যাণ অকল্যাণ কি। কল্যাণ হলো আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। কল্যাণ হলো আপনি আল্লাহর কাছে পরকাল চাইবেন। কল্যাণ হলো যতটুকু সম্ভব আপনি নিজেকে ইবাদতের সাথে লাগিয়ে রাখবেন। আপনি কি জানেন না যে একবার সুবহানাল্লাহ বললে কি হয়? জানেন না এটা? একবার আলহামদুলিল্লাহ বললে কি হয়? এটা জানেন না? জানানো হয় নাই? মুসলিমের প্রথম হাদিস, রাসূল বলেছেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন একজন ব্যক্তি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে যখন বলে, তার নেকির পাল্লা কয়টা? 2টা না? আমাদেরকে তো জানানো হয়েছে মিজানের পাল্লা কয়টা? 2টা। রাসূল বলেছেন যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহর জিকির করতে থাকে, তার মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। আর বলেছেন যদি আপনি বুঝতে না পারেন সেটা নেকিটা কত, তার মানে এই জমিন থেকে আসমান কতটা দূরত্বে আছে আপনি মাপতে পারবেন কোনোদিন? আল্লাহ বলেছেন তাহলে তুমি জেনে রাখো, এইভাবে 7 আকাশ 7 জমিনের মাঝে যে গ্যাপ আছে, যখন কোনো ব্যক্তি আল্লাহর জিকির করে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, এই সমস্ত গ্যাপগুলো নেকি দিয়ে ভরে যায়। তাহলে এটা আমরা জানি, কিন্তু আমাদের জবান চলে না কেন? এত সহজ শব্দ কিন্তু জবান কেন চলে না? আপনার একবারও চিন্তা হয় না কেন আপনার মুখ দিয়ে এই জিকিরগুলো বের হয় না? কারণ তৌফিক নেই। মানে আপনাকে আল্লাহ সেই তৌফিক দিচ্ছে না, কারণ আপনার অন্তরে সেই কথাটা জাগে নাই, সেই জন্য। অথচ আপনার কান কিন্তু শুনেছে, কোনো না কোনো দিন তো শুনেছিলেন, কিন্তু আপনি জানেন না, আপনার অন্তর সেটা নিচ্ছে না। কেন? এই উদাসীন সময় নষ্ট করা, ইবাদতবিহীন। আপনি 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছেন, সারাদিন আপনি যেভাবে বেঁচে আছেন, আপনিও বেঁচে আছেন, আমিও বেঁচে আছি। এই প্রথম কাতারে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরও দিন পার হয়। 24 ঘন্টা পরে যখন আপনি বিছানায় যান, আপনি রেজাল্টটা হিসাব করেন তো, যে আজকে আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, দোকানেও বসেছিলাম, বাজার ঘাট করেছি, চাকরি টাকরি সব করেছি, শুধু 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই। আপনার মতোই আরেকজন ব্যক্তি সব করেছে 5 ওয়াক্ত নামাজের সাথে। বলেন তো এই 2 ব্যক্তির রেজাল্টটা কি? একজন মুসলিম হয়ে আল্লাহর সামনে শুয়েছে, একজন অমুসলিমের মতো আল্লাহর কাছে শুয়ে আছে। মরলে কি হবে রেজাল্ট?